সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন তিনজন কন্যা সন্তান যদি পিতা লালন পালন করে, তিনজন কন্যা সন্তান লালন পালন করার কারণে পিতাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। কারোর যদি তিনজন না থাকে, দুইজন কন্যা থাকে, তাহলেও কি এই বিধান নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারোর ঘরে যদি দুইজন কন্যা সন্তান থাকে, পিতা যদি সঠিকভাবে হক আদায় করে, কন্যা সন্তানের লালন পালন করে, উপযুক্ত সময়ে উপযুক্ত পাত্রের কাছে বিবাহ দেয়, ওই কন্যা সন্তান দুইজন লালন পালন করার কারণে ওই পিতাকেও জান্নাতে প্রবেশ করানো হবে। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারোর যদি দুইজন কন্যা না থাকে, একজন কন্যা থাকে? রাসূল বললেন, একজন কন্যা যার ঘরে রয়েছে, ওই একজন কন্যাকে যারা সঠিকভাবে লালন পালন করবে, হক আদায় করবে, ওই কন্যার কারণে তার পিতা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কোরআন হাদিসে কোথাও নেই পুত্র সন্তান 10 জন লালন পালন করলে পুত্র সন্তানের কারণে জান্নাত দেওয়া হবে। এখানে সম্মান পুত্রের বেশি হয়েছে না কন্যার বেশি হয়েছে? এক ব্যক্তি এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, মান হাক্কু বিহাসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচাইতে উত্তম আচরণের হকদার কে? আমার কাছে সবচাইতে বেশি খেদমত পাওয়ার হকদার কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুক, তোমার কাছে সবচাইতে বেশি উত্তম আচরণ, সবচাইতে বেশি খেদমতের হকদার হচ্ছে তোমার মা। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? রাসূল দ্বিতীয়বার আবার বললেন, তোমার মা। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? আল্লাহ রাসূল আবার বললেন, তোমার মা। চতুর্থবার আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? তারপর রাসূল বললেন, তোমার পিতা। এখানে পিতার চাইতে মাকে 3 গুণ বেশি সম্মানিত করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। আমরা জান্নাত খুঁজি বিভিন্ন বাবার দরবারে, বিভিন্ন পীর সাহেবের দরবারে। জান্নাত আমার নিজের পায়ের নিচে আমার ঘরে আছে। নিজের মার খেদমত বাদ দিয়ে নেতার পিছনে দৌড়াই। যেখানে জান্নাত আছে সেখানে না গিয়ে ভুল স্থানে আমরা যাই। আল্লাহ রাসূল বলেছেন, সন্তান, তোমার জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে। মার খেদমত করো, মার সন্তুষ্টি অর্জন করো, মা তোমার জন্য জান্নাত। ইসলামের প্রত্যেকটি বিধান আল্লাহ তাআলা নাজিল করেছে আমাদের সকলের কল্যাণের জন্য। যৌক্তিকভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন, কারোর উপর জুলুম করেননি। ইসলামের কোনো একটি বিধানকে নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে, কেউ যদি সন্দেহ করে, কেউ যদি অস্বীকার করে, কেউ যদি মনে করে অন্যায় করা হয়েছে, সে বেঈমান হয়ে যাবে। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم صل على محمد وأنزله المقعد المقرب عندك يوم القيامة. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। উপস্থিত মুআজ্জাজ মুকাররম ওয়াজিবুল ইহতিরাম সম্মানিত উলামায়ে কিরাম, আমার পরম শ্রদ্ধাভাজন পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ান আযম, আমার সমবয়সী দিন প্রিয় ইসলাম প্রিয় যুবক তরুণ ভাইরা, স্নেহের মাসুম বাচ্চারা,
পর্দার আড়াল থেকে শ্রবণরত আমার দিনদার পর্দানিশীন সম্মানিত মা ও বোনেরা, দূর দূরান্ত থেকে আগত মুহিব্বিন মুতাআল্লিকিন, সর্বস্তরের তাওহীদি জনতা, আমরা সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সপ্তাহের শ্রেষ্ঠতম দিনে, জুমার দিনে আমাদেরকে আল্লাহ তাআলার মহান হুকুম জুমার ফরজ নামাজ আদায়ের উদ্দেশ্যে এই মুহূর্ত পর্যন্ত আমাদেরকে সুস্থ হায়াত, নেক হায়াত দারাজ করে দুনিয়াবি সকল কাজকর্ম থেকে ফারেক করে আল্লাহর ঘরে আমাদেরকে আসার, বসার, কোরআন সুন্নাহর আলোচনায় শামিল হওয়ার তৌফিক এনায়েত করেছেন। আমরা সকলেই অন্তরস্থল থেকে, হৃদয়ের গভীর থেকে উচ্চ স্বরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি, কালিমাতুর শুকর করছি। সকলেই বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ এবং সালামের হাদিয়া পেশ করছি দু জাহানের বাদশাহ, সরকারে দু আলম, সৈয়দুল কাউনাইন ওয়াস সাকালাইন, সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিনা কিরাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমে ইরশাদ করছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলছেন, যে ব্যক্তি, সে পুরুষ হোক নারী হোক, যে ব্যক্তি নেক আমল করবে মুমিন অবস্থায়, ঈমান অবস্থায়, ঈমান নিয়ে যারা নেক আমল করবে, আল্লাহ তাআলা বলছেন ফালানুহয়িয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, আমি তাদেরকে পবিত্র জীবন দান করব। ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন, তারা যে নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, তার প্রতিদান আমি তাদেরকে দান করব। আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় নারী এবং পুরুষ উভয়ের কথা আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। যেই ব্যক্তি নেক আমল করবে ঈমান অবস্থায়, মুমিন অবস্থায়, সে নারী হোক পুরুষ হোক, তাকে আল্লাহ তাআলা দুনিয়ার জীবনের মধ্যে পবিত্র জীবন আল্লাহ তাআলা দান করবেন এবং পরকালে তাকে আল্লাহ তাআলা উত্তম জাযা, শ্রেষ্ঠ বদলা আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারী এবং পুরুষের নেক আমলের জন্য এখানে একটি শর্ত আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সেই শর্তর নাম হচ্ছে ঈমান। নারী পুরুষ তারা যদি ঈমানের সাথে নেক আমল করে, তাহলে আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়াতে পবিত্র জীবন দান করবেন, আখিরাতে তাদেরকে পুরস্কার হিসেবে জান্নাত দান করবেন। ঈমান এটা আমাদের জন্য দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম নিয়ামত। ঈমানের নিয়ামত থেকে যারা বঞ্চিত হয়েছে দুনিয়াতে, তারা যত কিছুই অর্জন করুক না কেন, তারা সবচাইতে বেশি হতভাগা। ঈমান ছাড়া যত নেক আমল করুক না কেন, যত ভালো কাজ করুক না কেন, সেই ভালো কাজ, সেই নেক আমলের কোনো মূল্য, কোনো বদলা আল্লাহ তাআলার কাছে পাবে না। যারা পরিমাণ ঈমান যার মধ্যে আছে, আল্লাহ তাআলা তাদেরকে কিয়ামতের ময়দানে দুনিয়াতে যদি গুনাহের কাজ করে, বদআমল করে, বদআমলের কারণে শাস্তি ভোগ করার পর হলেও আল্লাহ তাআলা ঈমানের বদৌলতে তাদেরকে অবশ্যই জান্নাতে প্রবেশ করাবেন। আর যারা ঈমানহীন দুনিয়াতে বসবাস করেছে, ঈমান ছাড়া দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তারা দুনিয়াতে যতই নেক আমল করুক না কেন, তাদের স্থান হবে চিরস্থায়ী জাহান্নাম। তারা কোনোদিনও জান্নাতে যেতে পারবে না। ঈমানের মতো
নিয়ামত আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সেই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমরা সবাই নিজেদেরকে ঈমানদার দাবি করি, আমরা সবাই নিজেদেরকে মুমিন দাবি করি, মুসলমান দাবি করি। আমরা যে মুমিন মুসলমান এতে কোনো সন্দেহ আছে? কারো সন্দেহ আছে? আপনাদের আওয়াজে মনে হচ্ছে সন্দেহ আছে। আমরা সবাই যে মুমিন মুসলমান এতে কোনো সন্দেহ আছে? ঈমানদার হওয়ার জন্যে ঈমান কাকে বলে তার পরিচয় আমাদেরকে জানা প্রয়োজন। ঈমানের পরিচয় বিস্তারিত বলতে গেলে অনেক সময় যাবে, বিস্তারিত আলোচনা আছে। ঈমানের সংক্ষিপ্ত পরিচয় এটাই, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে যত বিধান নাজিল করেছেন সকল বিধান আল্লাহ তাআলা সঠিক বলেছেন, সত্য বলেছেন। পবিত্র কোরআনুল কারীমের সকল বিধানকে সত্য হিসাবে, সঠিক হিসাবে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। কোরআনুল কারীমের সকল বিধানকে সঠিক এবং সত্য হিসাবে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। আর ঈমান হারা হওয়ার জন্যে গোটা কোরআনকে ভুল বেঠিক হিসাবে বলার প্রয়োজন নেই। ঈমান হারা হওয়ার জন্যে কোরআনুল কারীমের একটি আয়াত, একটি শব্দকেও যদি কেউ ভুল বলে, একটি শব্দকে, একটি আয়াতকে কেউ যদি বেঠিক বলে, তাহলে সে ঈমান হারা হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। নাউযুবিল্লাহ। বর্তমান সময়ে আমাদের মধ্যে মুসলমান দাবি করি, মুমিন দাবি করি, কোরআনের সকল বিধানকে আমরা সত্য হিসাবে মেনে নিই, তবে কিছু কিছু বিধানের ক্ষেত্রে আমরা আপত্তি তুলি। কিছু কিছু বিধানকে আমরা বলি যে কোরআনে এই এই কথাগুলো ভুল বলা হয়েছে, কোরআনের এই বিধানগুলোর মধ্যে বৈষম্য করা হয়েছে, কোরআনের এই বিধানগুলোর মধ্যে জুলুম করা হয়েছে। নাউযুবিল্লাহ। কেউ যদি কোরআনুল কারীমের সকল বিধান মানে একটি বিধানকে যদি ভুল বলে, একটি বিধানকে যদি বলা হয় বৈষম্য করা হয়েছে এই বিধানের দ্বারা, সে ঈমানদার নাকি বেঈমান? কোরআনুল কারীমের সকল বিধানকে সঠিক এবং সত্য হিসাবে মেনে নেওয়ার নাম হচ্ছে ঈমান। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা যত বিধান নাজিল করেছেন, কোনো বিধান আল্লাহ তাআলা বেঠিক নাজিল করেননি, ভুল নাজিল করেননি, অযৌক্তিক নাজিল করেননি। আমাদের উপর এই বিধানের দ্বারা আল্লাহ তাআলা জুলুম করেননি, বেইনসাফ করেননি। এটাই হচ্ছে মুমিনের বিশ্বাস। কোরআনের প্রত্যেকটি বিধান আল্লাহ তাআলা যৌক্তিকভাবে নাজিল করেছেন আমাদের কল্যাণের জন্য। আল্লাহ তাআলা কোরআনের বিধানের দ্বারা আমাদের উপর ইনসাফ করেছেন। আমাদের দেশের মধ্যে এমন কিছু বিধান নিয়ে আমরা ইতস্ততায় থাকি, সন্দেহে থাকি, যে বিধানগুলোকে আমরা মনে করি এগুলো আল্লাহ তাআলা মনে হয় ভুল বলেছেন, মনে হয় এই বিধানগুলোর দ্বারা কারোর প্রতি বৈষম্য করেছেন। উদাহরণস্বরূপ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা আহজাবে নারীদেরকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা বলছেন, ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না, যে হে নারী সম্প্রদায়, তোমরা তোমাদের বসবাসের ঘরে অবস্থান করো, তোমরা তোমাদের নিজেদের বাসস্থানে অবস্থান করবে। এটা কার হুকুম? আল্লাহ তাআলার হুকুম। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তোমরা বর্বর যুগের, জাহিলি যুগের নারীদের নেই বেপরদায়
বর্বর নারীদের নেই, তোমরা ঘর থেকে বের হবে না। জাহিলি যুগের বর্বর যুগের নারীদের নেই, বেপরদাই তোমরা ঘর থেকে বের হবে না। এই বিধান কার? আল্লাহ তাআলা। এখন যদি কেউ মনে করে যে আল্লাহ তাআলা নারীদেরকে বাসস্থানে থাকার জন্য আল্লাহ তাআলা যে আদেশ করেছেন, নির্দেশ দিয়েছেন, এই কোরআনের বিধান দ্বারা আল্লাহ তাআলা নারীদের প্রতি জুলুম করেছেন, তার ঈমান থাকবে না, চলে যাবে। নারীদেরকে আল্লাহ তাআলা বেপরদাই ঘর থেকে বের হতে নিষেধ করেছেন, এটা যদি মনে করে নারীদের প্রতি বৈষম্য করা হয়েছে, জুলুম করা হয়েছে, তার ঈমান থাকবে না, চলে যাবে। এমন মানুষ আমাদের দেশে আছে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, মুমিন দাবি করে, আবার তারা নারীদেরকে ঘরে থাকাটা তাদের উপর জুলুম মনে করে। আছে না নাই? এমনও মুসলমান আছে যারা নিজেদেরকে মুসলমান দাবি করে, নামাজ পড়ে, হজ করে, কোরআন তেলাওয়াত করে, নারীরা পর্দা সহকারে ঘর থেকে বের হবে, পর্দার বিধান মানবে, পর্দার বিধান নারীদের উপর তারা জুলুম মনে করে, বৈষম্য মনে করে। আছে না নাই? কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নারীদের যে বিধানগুলো আল্লাহ তাআলা নাজিল করেছেন, প্রত্যেকটা বিধান আল্লাহ তাআলা যৌক্তিক কারণে নারীদের উপর আল্লাহ তাআলা প্রত্যেকটা বিধান যৌক্তিক কারণে নাজিল করেছেন। এই বিধানগুলোর দ্বারা আল্লাহ তাআলা নারীর ইজ্জত, সম্মান, মর্যাদা আল্লাহ তাআলা দান করেছে। ইসলামে নারীকে যেই পরিমাণ সম্মান, মর্যাদা, অধিকার দেওয়া হয়েছে, অন্য কোনো ধর্মে, অন্য কোনো বর্ণে, অন্য কোনো সমাজ ব্যবস্থায় সেভাবে নারীকে সম্মান, মর্যাদা, অধিকার দেওয়া হয়নি। একমাত্র ইসলাম নারীকে সর্বোচ্চ সম্মানের আসনে বসিয়েছে, সর্বোচ্চ ন্যায্য অধিকার নারীকে দিয়েছে। ইসলাম আসার পূর্বে এই পৃথিবীতে নারীর কোনো সম্মান, মর্যাদা, অধিকার বলতে কিছুই ছিল না। ইসলাম পূর্ব যুগে নারী ছিল সমাজের মধ্যে সবচাইতে অবহেলিত, সবচাইতে লাঞ্ছিত, সবচাইতে জুলুম, নির্যাতনের শিকার। ইসলাম আসার পূর্বে নারীকে মানুষ মনে করা হতো না। ইসলাম আসার পূর্বে নারীকে জীবিত পর্যন্ত দাফন করা হতো। নারীর বেঁচে থাকার অধিকার পর্যন্ত ছিল না। ইসলাম আসার পূর্বে কোনো ঘরে যদি নারী সন্তান, কন্যা সন্তান জন্মগ্রহণ করত, পিতারা কন্যা সন্তানকে নিজেদের জন্য অপমানজনক মনে করত, নারীকে অপমানের কারণ মনে করত। ইসলামের ইতিহাসে এমন অনেক ঘটনা রয়েছে, কন্যা সন্তান জন্ম হওয়ার পর নিজের পিতা নিজ কন্যাকে নিজ হাতে জীবিত দাফন করেছে। এখনো পর্যন্ত যারা হজে গিয়েছেন, মক্কায় শারে ইব্রাহিম নামক একটি রাস্তা আছে, তার পাশে একটি কবরস্থান আছে, যে কবরস্থানের নাম হচ্ছে ওয়াহদুল বানা। এটা মৃত মানুষের কবরস্থান নয়, এই কবরস্থানটা হচ্ছে জীবিত নারীদেরকে যেখানে দাফন করা হয়েছে সেই কবরস্থান। ইসলাম আসার পর আল্লাহ তাআলা নারীদেরকে, কন্যাদেরকে জীবিত দাফন করাকে আল্লাহ তাআলা হারাম করেছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। কিয়ামতের ময়দানে যেই সকল নারীদেরকে জীবিত দাফন করা হয়েছিল, তাদেরকে প্রশ্ন করা হবে, তোমাদেরকে কি কারণে জীবিত দাফন করা হয়েছে, হত্যা করা হয়েছে? সেই দিন নারীরা বলবে, হে আল্লাহ,
আমরা নারী হিসাবে দুনিয়াতে জন্মেছিলাম, এটাই ছিল আমাদের জন্য সবচাইতে বড় অপরাধ, এই জন্য আমাদেরকে জীবিত দাফন করা হয়েছে। সেই দিন ওই সকল বাবাদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে নিক্ষেপ করবে। ইসলাম আসার পর নারীকে সর্বোচ্চ সম্মান দিয়েছে, নারীকে তার ন্যায্য অধিকার ফিরিয়ে দিয়েছে। ইসলাম পূর্বে নারীদের সম্পদের কোনো অধিকার ছিল না। ইসলাম ছাড়া অন্য যত ধর্ম রয়েছে প্রত্যেকটা ধর্মে নারীকে অপমানিত করা হয়েছে। হিন্দু ধর্মের রীতি অনুযায়ী নারীদেরকে বলি দেওয়া হতো, সতীদাহ প্রথা সহ অসংখ্য অগণিত প্রথার দ্বারা নারীদের উপর জুলুম করা হতো। ইসলাম আসার পর নারীকে যেইভাবে সম্মান দিয়েছে, মর্যাদা দিয়েছে, পুরুষকে ওই পরিমাণ সম্মান মর্যাদা দেওয়া হয়নি। একটা ঘরে যখন কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করে, কন্যা সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে ওই মাসুম বাচ্চা সে কন্যা হিসাবে তাকে আল্লাহ তাআলা মর্যাদা দিয়েছেন। হাদিসের মধ্যে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেই ব্যক্তি ঘরে 3 জন কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে, সে ওই 3 জন কন্যা সন্তানের ভরণ পোষণ সকল দায়িত্ব সঠিকভাবে পালন করেছে, কন্যাদের সকল কষ্ট যন্ত্রণা সহ্য করে নিয়েছে, কন্যাদেরকে মায়া মোহাব্বত করে ভালোবেসে লালন পালন করেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাখালাল জান্নাহ, ওই পিতা কন্যা লালন পালন করার কারণে জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন 3 জন কন্যা সন্তান যদি পিতা লালন পালন করে, 3 জন কন্যা সন্তান লালন পালন করার কারণে পিতাকে আল্লাহ তাআলা জান্নাত দান করবেন। কারোর যদি 3 জন না থাকে, 2 জন কন্যা থাকে, তাহলেও কি এই বিধান নাকি? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কারোর ঘরে যদি 2 জন কন্যা সন্তান থাকে, পিতা যদি সঠিকভাবে হক আদায় করে, কন্যা সন্তানের লালন পালন করে, উপযুক্ত সময়ে উপযুক্ত পাত্রের কাছে বিবাহ দেয়, ওই কন্যা সন্তান 2 জন লালন পালন করার কারণে ওই পিতাকেও জান্নাতে প্রবেশ করানো হবে। সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কারোর যদি 2 জন কন্যা না থাকে, 1 জন কন্যা থাকে? রাসূল বললেন, 1 জন কন্যা যার ঘরে রয়েছে, ওই 1 জন কন্যাকে যারা সঠিকভাবে লালন পালন করবে, হক আদায় করবে, ওই কন্যার কারণে তার পিতা জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। কোরআন হাদিসে কোথাও নেই পুত্র সন্তান 10 জন লালন পালন করলে পুত্র সন্তানের কারণে জান্নাত দেওয়া হবে। এখানে সম্মান পুত্রের বেশি হয়েছে না কন্যার বেশি হয়েছে? ইসলাম কন্যাকে সম্মানিত করেছে পুত্রের চাইতে। এবার আসেন, একটা মেয়ে যখন দুনিয়াতে আসে, সে কারো না কারোর বোন হয়ে যায়, ভাই হিসাবে, বড় ভাই হিসাবে। বোনের প্রতি যে দায়িত্ব, বড় ভাই হিসাবে যদি বোনের দায়িত্ব সঠিকভাবে আদায় করে, বাবা না থাকা অবস্থায় দায়িত্ব পড়ে যায় বড় ভাইয়ের উপর, ভাইদের উপর। ভাইরা যদি বোনের দায়িত্ব পালন করে, রাসূল বলেছেন, একজন ভাই যদি 3 জন বোনের সঠিক লালন পালন করে, অথবা 2 জন অথবা 1 জন, যার যতজন বোন থাকে, আল্লাহ রাসূল বলেন ওই ভাই ওই বোনের দায়িত্ব পালন করার কারণে আল্লাহ তাআলা ওই দায়িত্বের কারণে তাকে জান্নাতে প্রবেশ করাবেন। সুবহানাল্লাহ। ভাই ভাইকে দেখাশোনার কারণে আল্লাহ তাআলা জান্নাত দিবেন এমন কথা কোথাও নেই। ভাই যদি বোনের দেখাশোনা করে, তাহলে আল্লাহ তাআলা ওই বোনের ইজ্জতের কারণে ভাইকে জান্নাতে প্রবেশ করাবেন। এখানে সম্মান বোনের বেশি না ভাইয়ের বেশি?
বোনের বেশি। ইসলাম নারীকে সব দিক দিয়ে, সর্বদিক দিয়ে, সর্ব জায়গায় সম্মানিত করেছে। এই কন্যা যখন বড় হবে, উপযুক্ত সময় হবে, তার যখন বিয়ে হয়ে যাবে, জন্ম থেকে নিয়ে বিয়ের আগ পর্যন্ত মেয়ের সকল দায়ী দায়িত্ব পিতার উপর। পিতা যদি না থাকে বড় ভাইয়ের উপর। কিন্তু একজন ছেলে, সে যতদিন পর্যন্ত প্রাপ্তবয়স্ক সাবালক না হবে, প্রাপ্তবয়স্ক হওয়ার আগ পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব পিতার। প্রাপ্তবয়স্ক হওয়ার পর ছেলে সন্তানের ভরণ পোষণের দায়িত্ব আর পিতার উপর থাকে না। তারপরে পিতা যেটা পালন করে সেটা সন্তানের প্রতি দয়া করে, অনুগ্রহ করে। পিতা প্রাপ্তবয়স্ক হওয়ার পর ছেলে সন্তানের দায়িত্ব বহন করা পিতার উপর আবশ্যক নয়। কিন্তু কন্যা সন্তানকে যতদিন পর্যন্ত বিয়ে না দিবে, বিয়ের আগ পর্যন্ত তার সকল দায়ী দায়িত্ব পিতার উপর। বিয়ের পর সকল দায়ী দায়িত্ব চলে যায় স্বামীর উপর। মৃত্যু পর্যন্ত সকল দায়ী দায়িত্ব থাকে স্বামীর উপর। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে অসংখ্য স্থানে স্বামীদেরকে নির্দেশ করেছেন, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সুন্দর আচরণ করো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ওয়াস্তাউসু বিন-নিসাই খায়রান, সাবধান, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সদাচরণ করো, সুন্দর আচরণ করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে বলেছেন, ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, তোমরা তোমাদের স্ত্রীদের তাদের প্রাপ্য মোহরানা তাদেরকে আদায় করে দাও, এটা তাদের সম্মান, তাদের মর্যাদা। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়াতে একজন পুরুষ সে বাহির জগতে যতই ভালো হোক না কেন, সে ভালো কি মন্দ সেই সার্টিফিকেট তার স্ত্রীর কাছ থেকে নেওয়া হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম খায়রুকুম লিআহলিহি, ওই পুরুষ সবচাইতে বেশি ভালো, সবচাইতে শ্রেষ্ঠ আখলাকের অধিকারী ওই পুরুষ যেই পুরুষ তার স্ত্রীর কাছে শ্রেষ্ঠ হয়েছে। সুবহানাল্লাহ। ইসলাম কন্যা হিসাবে নারীকে সম্মানিত করেছে। ইসলাম বোন হিসাবে নারীকে সম্মানিত করেছে। ইসলাম স্ত্রী হিসাবে নারীকে সম্মানিত করেছে। ইসলাম সর্বোচ্চ সম্মানিত করেছে নারীকে মা হিসাবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, বুখারীর বর্ণনায় এসেছে, এক ব্যক্তি এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, মান হাক্কু বিহাসনি সাহাবাতি, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছ থেকে সবচাইতে উত্তম আচরণের হকদার কে? আমার কাছে সবচাইতে বেশি খেদমত পাওয়ার হকদার কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, উম্মুক, তোমার কাছে সবচাইতে বেশি উত্তম আচরণ, সবচাইতে বেশি খেদমতের হকদার হচ্ছে তোমার মা। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপর কে? রাসূল দ্বিতীয়বার আবার বললেন, তোমার মা। ওই সাহাবী আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? আল্লাহ রাসূল আবার বললেন, তোমার মা। চতুর্থবার আবার জিজ্ঞেস করলেন, তারপর কে? তারপর রাসূল বললেন, তোমার পিতা। এখানে পিতার চাইতে মাকে 3 গুণ বেশি সম্মানিত করেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আমরা জান্নাত খুঁজি বিভিন্ন বাবার দরবারে, বিভিন্ন পীর সাহেবের দরবারে। জান্নাত আমার নিজের পায়ের নিচে আমার ঘরে আছে। নিজের মার খেদমত বাদ দিয়ে নেতার পিছনে দৌড়াই। যেখানে জান্নাত আছে সেখানে না গিয়ে ভুল স্থানে আমরা যাই। আল্লাহ রাসূল বলেছেন, সন্তান, তোমার জান্নাত হলো তোমার মায়ের পায়ের নিচে। মার খেদমত করো, মার সন্তুষ্টি অর্জন করো, মা তোমার জন্য জান্নাত। ইসলাম নারীকে মা হিসাবে সর্বোচ্চ সম্মানিত করেছে। ইসলাম নারীকে তার ন্যায্য অধিকার দিয়েছে।
ইসলাম যে নারীকে সম্মানিত করেছে, তাকে তার ন্যায্য অধিকার দিয়েছে, তার সেই সম্মান রক্ষার জন্যে, মর্যাদা রক্ষার জন্যে ইসলাম নারী জাতির প্রতি বিধান রেখেছে, হে নারী, তুমি যদি তোমার সম্মান, ইজ্জত, আবরু তুমি যদি রক্ষা করতে চাও, তোমার স্থান হলো তোমার বসবাসের ঘর। ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না। ইসলাম নারীকে তার বসবাসের ঘরে থাকার জন্য নির্দেশ দিয়েছে। ইসলাম এই জন্য নারীকে বসবাসের ঘরে থাকার নির্দেশ দিয়েছে, কারণ নারীকে আল্লাহ তাআলা এমন কিছু স্পেশাল দায়িত্ব দিয়েছেন যে দায়িত্ব পুরুষকে দেননি। এক নাম্বার দায়িত্ব, নারীকে আল্লাহ প্রদত্ত মাসিক ঋতুস্রাবের একটি বিধান আল্লাহ তাআলা দিয়েছে, যেটা পুরুষের জন্য নয়। দুই নাম্বার দায়িত্ব, সন্তান গর্ভধারণের দায়িত্ব নারীকে আল্লাহ তাআলা দিয়েছেন, যেটা পুরুষের জন্য নয়। তিন নাম্বার দায়িত্ব, সন্তান প্রসবের দায়িত্ব আল্লাহ তাআলা নারীকে দিয়েছেন। প্রসব যন্ত্রণা, প্রসব বেদনা সহ্য করবে নারী, যেটা পুরুষ করবে না। চার নাম্বার দায়িত্ব, সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর 2 বছর 2.5 বছর সন্তানকে বুকের দুধ খাওয়ানো, এটা নারীর দায়িত্ব। 5 নাম্বার দায়িত্ব, যতদিন পর্যন্ত সন্তান নিজে নিজে চলাফেরা করতে না পারে, সন্তানের দেখাশোনা, লালন পালনের দায়িত্ব নারীর। ইসলামে নারীকে যে দায়িত্বগুলো দিয়েছে, এই দায়িত্বগুলো পালন করা তার জন্য সহজ, নিজের ঘরে থেকে নাকি ঘরের বাইরে থেকে? কোন নারীর যদি মাসিক হয়, ওই অবস্থায় তার ঘরে থাকলে তার জন্য নিরাপদ, তার জন্য ঘরে থাকাটা তার জন্য উত্তম, নাকি সে চাকরিতে গিয়ে, সে বিভিন্ন কাজকর্মে গেলে তার জন্য নিরাপদ? নারী সন্তান গর্ভে নিয়ে ঘরে থাকাটা তার জন্য নিরাপদ, নাকি ফুটবল খেলার মাঠে তার জন্য নিরাপদ? প্রসব বেদনা নারীর দায়িত্ব, সেই প্রসব বেদনার যন্ত্রণা সংসদে তার জন্য নিরাপদ, নাকি নিজের ঘরে নিরাপদ? আমার কথা বুঝতেছেন না মনে হয়? নারীর যে দায়িত্বগুলো রয়েছে, এই দায়িত্বগুলো তার অফিস, আদালত, সংসদ, এগুলোতে নিরাপদ নাকি নিজের ঘরে নিরাপদ? তো ইসলাম যে নারীকে নিজের ঘরে থাকার জন্য বলেছে, এটা যৌক্তিক নাকি অযৌক্তিক? নারীর উপর জুলুম করেছে না ইনসাফ করেছে? এই বিধান নারীর জন্য কল্যাণ না অকল্যাণ? কিন্তু আমরা তো এই বিধানটাকে নারীদের জন্য বৈষম্য মনে করি, নারীদের জন্য অকল্যাণ মনে করি। ইসলাম নারীদেরকে পর্দা সহকারে প্রয়োজনে ঘর থেকে বলেছে। এই পর্দাটাকে আমরা নারীদের উপর জুলুম মনে করি। পর্দার বিধান আল্লাহ তাআলা দিয়েছেন নারীদের কল্যাণের জন্য। এ পর্দার বিধান যারা মানবে, তারা সকল প্রকারের ইফটিজিং এর হাত থেকে রক্ষা পাবে। পর্দার বিধান যারা মানবে, তারা ধর্ষণের হাত থেকে রক্ষা পাবে। বেপরদায় চলাফেরা করলে ইফটিজিং এর শিকার হতে হবে, বেপরদায় চলাফেরা করলে ধর্ষণের শিকার হতে হবে। এই দুটি নেক্কারজনক গুনাহ থেকে, অন্যায় থেকে বাঁচার জন্যে নারীকে পর্দা সহকারে চলার বিধান দিয়েছে। ইসলাম এই বিধান কি যৌক্তিক দিয়েছে না অযৌক্তিক দিয়েছে? ইসলামের আরেকটি বিধান নিয়ে বর্তমানে অনেক আলোচনা চলছে। ইসলামের মধ্যে নারীকে যে দায়িত্বগুলো দিয়েছে, সেই দায়িত্ব কি কোনো পুরুষ আদায় করতে পারবে? নারী যদি তার এই দায়িত্ব পালন করতে চায়, তাকে ঘরে বসবাস করতে হবে। আর পুরুষের দায়িত্ব কি?
পুরুষের দায়িত্ব হলো পুরুষ সে শ্রম দিয়ে উপার্জন করবে, 1 নাম্বার দায়িত্ব। পুরুষের দায়িত্ব হচ্ছে সে শ্রম দিয়ে উপার্জন করবে। 2 নাম্বার দায়িত্ব হলো সেই উপার্জনের সম্পদ নারীর জন্য ব্যয় করবে। নারীকে আল্লাহ তাআলা 5টা দায়িত্ব দিয়েছে। 5টা দায়িত্ব থেকে পুরুষকে যদি বলা হয় একটা দায়িত্ব নাও, পুরুষ নিতে পারবে? পুরুষকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছে তুমি শ্রম দিয়ে উপার্জন করবে, তুমি তোমার দায়িত্বটা নারীর কাঁধের উপর দিতে চাও কেন? তুমি কেমন পুরুষ? তুমি পুরুষ নাকি কাপুরুষ? যেই পুরুষ নিজের দায়িত্ব নারীর কাঁধের উপর চাপিয়ে দিতে চায় সে আসলে পুরুষ নয়। আমার কথায় রাগ করতেছেন মনে হয়। পুরুষের দায়িত্ব শ্রম দিয়ে বৈধ উপার্জন করা, সেই উপার্জনের খরচ নারীর জন্য ব্যয় করা পুরুষের দায়িত্ব। তুমি কেমন পুরুষ? তুমি পুরুষ হওয়ার পর নারীর দায়িত্ব তুমি আদায় করতে পারছো না। ইসলামের আরেকটি বিধান নিয়ে আমাদের দেশের নারী সমাজের কিছু নারীবাদীর মধ্যে অনেক আপত্তি। আমাদের দেশে একজন লেখিকা ছিলেন নাস্তিক তাসলিমা নাসরিন, নাম শুনেছেন আপনারা? এই তাসলিমা নাসরিন সে দাবি করেছিল কোরআনের সকল বিধান সঠিক, কিছু কিছু বিধান কোরআনের মধ্যে ভুল রয়েছে। এই ভুলগুলো যদি আলেমরা সংশোধন করতে পারে তাহলে কোরআনকে যুগ অনুযায়ী চালানো যাবে। সে যে ভুল কোরআনের ধরেছিল তার মধ্যে একটা ভুল সে ধরেছিল। সে বলেছে যে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, উত্তরাধিকারী হিসাবে বাবার যেই মিরাসের যে সম্পদ রয়েছে সেখানে একজন পুরুষ 2 জন নারীর সমান সম্পদ পাবে। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন, 2 জন নারী পিতার ওয়ারিসের সম্পদ থেকে যেই সম্পদ পাবে একজন পুরুষ 2 জন নারীর সমান সেই সম্পদ পাবে। ইসলামের মধ্যে নারীর জন্য মিরাসের সম্পদে 1 ভাগ রাখা হয়েছে, পুরুষের জন্য 2 ভাগ রাখা হয়েছে। এই বিধানকে তাসলিমা নাসরিন বলেছে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে এই বিধান ভুল নাজিল করেছেন, যার পরিপ্রেক্ষিতে তাসলিমা নাসরিনের দোসর বর্তমানে নারী কমিশন আমাদের দেশের মধ্যে যেই নারী সংস্কারের প্রস্তাবনা দিয়েছে সেখানেও তারা এই বিধান বাস্তবায়নের কথা বলেছে। ইসলামের মধ্যে যে নারীর জন্য 1 অংশ, পুরুষের জন্য 2 অংশ দেওয়া হয়েছে, এটা কি নারীর উপর বৈষম্য, নারীর উপর জুলুম, নাকি নারীর ন্যায্য অধিকার? এটা যৌক্তিক না অযৌক্তিক? আপনি দেখেন একজন নারী সে জন্মগ্রহণ করার পর থেকে নিয়ে বিয়ের আগ পর্যন্ত তার সকল খরচের দায়িত্ব পিতার উপর, পিতা না থাকলে বড় ভাইয়ের উপর। ওই নারী বিয়ের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার সকল খরচের দায়িত্ব স্বামীর উপর। স্বামী না থাকলে, স্বামী অক্ষম হলে সন্তানদের উপর। নারী জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার গোটা জীবনে আল্লাহ তাআলা তার জন্য খরচের কোনো খাত দিয়েছেন? কথা বুঝতেছেন আমার? একজন নারী জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার গোটা জীবনে আল্লাহ প্রদত্ত তার খরচের কোনো খাত আল্লাহ তাআলা দেননি। একজন পুরুষ, একজন ছেলে সে প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিয়ে তার ভরণ পোষণের দায়িত্ব তার পিতার উপর ওয়াজিব নয়। একজন ছেলে যখন প্রাপ্তবয়স্ক হয়ে যায়, বালেগ হয়ে যায়, সাবালক হয়ে যায়, তার ভরণ পোষণের দায়িত্ব ওই ছেলের উপর।
তাহলে একটা ছেলে সে সাবালে খাওয়ার পর থেকে তার নিজের ভরণ পোষণের দায়িত্ব নিজের কাঁধের উপর চলে এসেছে। তাহলে পুরুষের 1 নম্বর খরচের খাত হচ্ছে নিজের দায়িত্ব পালন করা, নিজের ভরণ পোষণ আদায় করা। 2 নম্বর, বিয়ের পর স্ত্রীর সকল ভরণ পোষণের দায়িত্ব কার উপর? পুরুষের উপর। পুরুষের খাত কয়টা হয়েছে? 2টা। 1 নম্বর, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকে নিজের সকল খরচ নিজের জিম্মায়, পুরুষের 1 নম্বর খরচের খাত। 2 নম্বর খরচের খাত, বিয়ের পর স্ত্রীর সকল ভরণ পোষণ খরচের দায়িত্ব কার? পুরুষের 2 নম্বর খরচের খাত। সন্তান জন্ম হওয়ার পর সন্তানের খরচের দায়িত্ব কার? পুরুষের না নারীর? পুরুষের। 3 নম্বর, পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যাবে, পিতামাতার যখন ইনকাম থাকবে না, তখন পিতামাতার খরচের দায়িত্ব কার উপর? পুরুষের উপর। তাহলে খরচের খাত কয়টা বের হয়েছে? 4টা। পুরুষের খরচের খাত 4টা। পুরুষ পেয়েছে কয় অংশ? 2 অংশ। নারীর খরচের খাত 0, নারী পেয়েছে কয় অংশ? 1 অংশ। ইসলামে কি নারীর উপর জুলুম করেছে না নারীকে ন্যায্য অধিকার দিয়েছে? এই কথাটাই আমাদের দেশের বুদ্ধিজীবী নারীবাদীরা বুঝে না। এত আহাম্মক, এত মূর্খ। আমাদের দেশের মধ্যে এক লোকে, মূর্খ মানুষ, সন্তান খুব মেধাবী, সে স্কুলের মধ্যে পরীক্ষায় ভালো রেজাল্ট করে 1 নাম্বার হয়েছে। পাশের বাড়ির আরেক ছেলে, সে সিরিয়ালে আসছে 10 নাম্বারে। এবার বলেন তো, যে 1 নাম্বার হয়েছে সে নাম্বার বেশি পেয়েছে না কম পেয়েছে? যে 10 নম্বরে গেছে সে নাম্বার বেশি পেয়েছে না কম পেয়েছে? ওই মূর্খ ছেলেকে জিজ্ঞেস করে, বাবা তুমি কত নম্বর হয়েছো? সন্তান বলে, আমি 1 নাম্বার। বাবা এই কথা শুনে সন্তুষ্ট হতে পারে নাই। কি বলিস? পাশের বাড়ির অমুকে সে বেশি নাম্বার পেয়ে 10 নম্বর হয়েছে, আর তুই মাত্র 1 নাম্বার হয়েছস। এই কথা যে গণ্ড মূর্খ বলে, ঠিক তেমনি ভাবে নারীদেরকে সমান অধিকার দেওয়ার জন্য যারা দাবি করে তারাও সেরকম গণ্ড মূর্খ, ঠিক কিনা? মুহতারাম হাজরিন, ইসলামের প্রত্যেকটি বিধান আল্লাহ তাআলা নাজিল করেছে আমাদের সকলের কল্যাণের জন্য। যৌক্তিকভাবে আল্লাহ তাআলা নাজিল করেছেন, কারোর উপর জুলুম করেননি। ইসলামের কোনো একটি বিধানকে নিয়ে যদি কেউ প্রশ্ন তোলে, কেউ যদি সন্দেহ করে, কেউ যদি অস্বীকার করে, কেউ যদি মনে করে অন্যায় করা হয়েছে, সে বেঈমান হয়ে যাবে। এই জন্য মুহতারাম হাজরিন, ইসলামের কোনো বিধানকে নিয়ে আপনার যদি বুঝতে সমস্যা হয়, আপনি ওলামায়ে কেরামের কাছে আসেন। যেটা বুঝবেন না বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু কোনো বিধানকে নিয়ে কটাক্ষ করা, কোনো বিধান কারোর উপর জুলুম করা হয়েছে, এমন চিন্তা চেতনার দ্বারা আপনি ঈমান হারা হয়ে যাবেন, আপনি চিরস্থায়ী জাহান্নামে যাবেন। সময় শেষ, কয়েকটি কথা বলে শেষ করছি। আমাদের দেশে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের 12টি সংস্কার কমিশনের মধ্যে একটি সংস্কার কমিশনের নাম হচ্ছে নারী সংস্কার কমিশন। নারী সংস্কার কমিশন তারা 318 পৃষ্ঠাব্যাপী এক বিশাল প্রতিবেদন তারা জমা দিয়েছে। এই বিশাল সংস্কারের মধ্যে তারা অনেকগুলো কথা তারা বলেছে যা সরাসরি কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। যেই কথাগুলো কোনো মুসলমান, কোনো মুমিন যদি বিশ্বাস করে, সে ঈমান হারা হয়ে যাবে। তার মধ্যে কিছু আমি আপনাদেরকে বলছি। তাদের 1 নাম্বার দাবি হলো নারীদের সম্পত্তির সমান অধিকার দিতে হবে। কেউ যদি এই দাবি করে ইসলাম নারীদেরকে 1 ভাগ দিয়ে নারীদের উপর জুলুম করেছে, সমান অধিকার দিতে হবে, সে সরাসরি কোরআনের আয়াতকে অবমাননা করলো। কোরআনের আয়াতকে অবমাননা মানে সরাসরি আল্লাহ তাআলার বিধানের উপর প্রশ্ন করে আল্লাহ তাআলাকে জালেম বানিয়ে দিল। নাউজুবিল্লাহ। 2 নাম্বার, তারা বলেছে
2 নম্বর তারা বলেছে যে শরীর আমার, সিদ্ধান্ত আমার। নারীদের ক্ষেত্রে যে শরীর আমার, সিদ্ধান্ত আমার। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন আলা লাহুল খালকু ওয়াল আমর, সকল সৃষ্টি, সকল আদেশ নিষেধের সকল ক্ষমতার মালিক কে? এই দেহ দিয়েছেন কে? মালিক কে? সুতরাং আমি যদি বলি শরীর আমার, দেহ আমার, ক্ষমতা আমার, আল্লাহর বিধানকে অস্বীকার করার শামিল। তারা সমাজে অনেকগুলো বিষয় নিয়ে এখানে উপস্থাপন করেছে, যা সবগুলো বলা সম্ভব নয়। তারা এখানে ট্রান্সজেন্ডারের কথা নিয়ে এসেছে, যা সম্পূর্ণ কোরআন সুন্নাহর সাথে সাংঘর্ষিক। তারা এখানে বলেছে যে যারা যৌনকর্মী, যারা জেনা করে, এই যৌনকর্মীদেরকে যেন সরকার কর্তৃক তাদেরকে যেন শ্রমিক হিসাবে স্বীকৃতি প্রদান করে। নাউযুবিল্লাহ। ইসলামের মধ্যে আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা জেনার নিকটবর্তী হইও না। জেনা আল্লাহ তাআলা ইসলামে হারাম করেছেন। সেই হারাম কাজকে তারা বৈধ করার জন্য তারা যৌনকর্মীদেরকে শ্রমিক হিসাবে স্বীকৃতি চায়। তারা আবার দাবি করেছে বৈধ স্ত্রীর সাথে স্বামী যদি মিলিত হতে চায়, সেখানে যদি স্ত্রীর কোনো সম্মতি না থাকে, তখন স্ত্রীর সাথে মিলনটাও নাকি ধর্ষণের অপরাধ হিসাবে সাব্যস্ত হবে। নাউযুবিল্লাহ। তারা বিবাহটাকে কঠিন বানাতে চাচ্ছে, যারা যৌনতাকে সহজ করতে চাচ্ছে। তার এমন একটা রাষ্ট্র তারা বানাতে চাচ্ছে যাতে করে এই রাষ্ট্রের মধ্যে যেই বিবাহের মাধ্যমে আমাদের যে পরিবার ব্যবস্থা, সেটা যেন ধ্বংস হয়ে যায়। তারা আরেকটা আবেদন জানিয়েছে, অনেকগুলো রয়েছে। আরেকটা আবেদন জানিয়েছে যে একজন নারী সে ইচ্ছা করলে সন্তান জন্ম দিতে পারবে, পিতৃ পরিচয়ের প্রয়োজন নাই। পিতৃ পরিচয়হীন সন্তান জন্ম দিবে নারীর অধিকার, সেই অধিকার যেন সরকার দেয়, সেটা তারা দাবি জানিয়েছে। পিতৃ পরিচয়হীন সন্তান যদি জন্ম দেয় আমাদের সমাজে, আমাদের দেশে যারা সন্তান দেশের মধ্যে ভরপুর হয়ে যাবে। তারা চায় এই দেশকে যারা সন্তানের দেশ বানানোর জন্য। এই জন্য নারী সংস্কার কমিশন, তারা যে পশ্চিমাদের দালালি করে, তারা যে এই দেশে পশ্চিমা এজেন্ট বাস্তবায়ন করতে চাচ্ছে, পূর্ব থেকেও করে আসছে, সেই দিকে আমাদেরকে সোচ্চার থাকতে হবে। আমাদের দেশে 90% 92% মুসলমান মুমিনের দেশে এই সকল তাসলিমা নাসরিনের দোসররা, তারা এই লক্ষ লক্ষ নারীদেরকে বাদ দিয়ে নিজেদের মন গড়া কিছু সংস্কার তারা করতে চাইবে, সেটা মুসলমান কখনো মেনে নিবে না। আমরা অনতিবিলম্বে বর্তমান সরকারকে আমরা দাবি জানাবো, অনতিবিলম্বে এই নারী সংস্কার কমিশনকে বাদ দিয়ে নতুন করে ধর্মভীরু নারীদের মাধ্যমে নারী সংস্কার গঠন করে কোরআন সুন্নাহর আইন অনুযায়ী নারীদের সংস্কারের প্রস্তাবনা তৈরি করা হোক। আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো বললাম বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।